আসে? কয় তা তো আসে না। কয় বাদশা আপনি কি সারা জীবন থাকবেন? কয় না, আমিও থাকতে পারবো না। কয় তাহলে আপনার পরে কে থাকবে? তা আমার সন্তান চালাইবে। মুসাফির ডাক দিয়া কয় রে বাদশা, বোকা তো আমি না, বড় বোকা হইলেন আপনি। কথা ঠিক না বেঠি? ও বাদশা, আপনি তো বড় বোকা। কেননা যেই জায়গায় চিরস্থায়ী থাকা যায় না, ওই জায়গাটা কোনোদিন মুসাফির দুনিয়ার রাজত্ব হতে পারে না। ওইটা হইল একটা মুসাফির খানা। মুসাফির দুনিয়ায় আসছে, আবার তার বাজার শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে, আবার কবরের দিকে রওনা দিবে। ঠিক না বেঠি? বাজারওয়ালা বাজার করতে আসছে, বাজার শেষ হয়ে যাবে, আবার ঘরের দিকে রওনা দিবে, ঘরের দিকে যাবে। কিন্তু আল্লাহ পাকের গোলাম, এ যুবক ভাই, ভালো করিয়া শুনো, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে ঈমান আমল মজবুত বানান লাগবে কি লাগবে না? আরো জোরে চিল্লায় বলো, লাগবে কি লাগবে না? সাহাবায়ে কেরামদের মতো যদি জীবনটা গড়তে পারো, কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না, কবরে আযাব সহ্য করতে পারবে না। এত ভয়ঙ্কর আযাব হবে, এত ভয়ঙ্কর আযাব হবে যে বান্দা যদি 1000 বছর বছর চিল্লাপাল্লা করে, তারপর আমার মাওলা একবারের জন্য বান্দার দিকে তাকাবে না। আর যদি 1000 বছর বান্দা ডাকতে থাকবে, 1000 বছর ডাকার পরে আমার মাওলা বলবেন, ফেরেশতা তাকায়া দেখবে না, ফরমান আমার কেন ডাকে? ফেরেশতা বলবে, রে আল্লাহ, বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায়, বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায়। কয় না, না হবে না, বান্দারে দুনিয়ায় নাজ নেয়ামত কম দেই নাই, ওর জন্য এই জায়গাটাই নির্ধারিত করা। এ যুবক ভাইরা, গুনার জন্য কত না গুনাহ করো, রাতের অন্ধকারে গুনাহ করো, রাত গভীর হয়ে গেলে কম্বল খাতার নিচে বসিয়ে গুনাহ করো, দুনিয়ায় কত জিনা করো, জুয়ার ভিতরে গাজার ভিতরে লিপ্ত হয়ে যাও। এ বৃদ্ধ বাবাজি দাড়িখানা পাকিয়ে গেছে, কিন্তু এখনো কি ভয় ঢুকবে না? ওই মালাকুল মউত কিন্তু আপনার আমার সামনে কোনোদিন অর্ডার চাইবে না, অনুমতি চাইবে না। ঠিক না বেঠি? অনুমতি চাইবে নি। আপনাদের আমিনাবাদে কোনোদিন অনুমতি চাইছে? চাইছে? কোনদিন অনুমতি চাইবে না, আপনাকে সময় দিবে না যে আব্দুর রহমান, আব্দুল করিম, হালিমা, রহিমা, এই পর্দার অন্তরালের মা, একটু চিন্তা করো, দুনিয়ায় তোমাকে অনুমতি চাইবে না, সময় দিবে না, তোমাকে আসিয়া বলবে না তাড়াতাড়ি সন্তানদের কাছ থেকে বিদায় নাও, তাড়াতাড়ি ছেলে মেয়েদের কাছ থেকে বিদায় নাও, তোমার সময় কিন্তু শেষ। কিন্তু কেউ কিন্তু আপনার কাছ থেকে সময় নিবে না। তার অর্ডার হইয়া গেলে, আল্লাহ অর্ডার দিলে তাড়াতাড়ি আপনার জানটা নিয়ে যাবে। ঠিক না বেঠি? এই জন্য কবরের মালসামানা তৈরি করা লাগবে কি লাগবে না? ও পর্দার অন্তরালের মা বোনরা, ভালো করিয়া বুঝো, একদিন রঙিন শাড়ি পরিয়ে এই ঘরে আসছো, আর একদিন সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া তোমারে আমারে বিদায় দিয়ে দিবে। কেউ আপনাকে আমাকে 1 সেকেন্ডের জন্য রাখবে না। ঠিক না বেঠি? এ বৃদ্ধ বাবাজি, আপনাকে আমাকে 3 টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। ছেলে সন্তান পিছনে পিছনে দৌড়াইবার বলে, আপনারে কই নিয়ে যাও? এ দুনিয়ার মুসলমানরা, আমিরাবাদের যুবক ভাইরা দৌড়াবি আর বলবি যে আমার আব্বারে কই নাও, মায়েরে কই নাও, কোথায় নিয়ে যাও, চির বিদায় দিয়া দিবা, কিন্তু তারপরও কাজ হবে না। ঠিক না বেঠি? সন্তান ও বাবারা, ওই রুহুটা কান্না করবে আর বলবে, আমি ওই কবরে যাইতে চাই না, আমি ওই কবরটার দিকে তাকায় দেখতেছি, ওই কবরটা জাহান্নামের গর্ত, আমি যেই না কবুল করছি, এই না কবুলের দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না, আমি জান্নাতে যাইতে চাইব না, এই না কবুল দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না। যখন লাশটাকে কবরে রাখিয়া দিবে, রুহটা করবে আর কাঁদবে আর বলবে, বাবা, এ আব্দুল করিম, রহিমা, হালিমা, এ আব্দুর রহমান, আমি ওই কবরে যাইতে চাই না, ওটা একটা অন্ধকার কবর, ওটা একটা পোকামাকড়ের ঘর,
ওই জায়গায় আমি তাকায় তাকায় দেখতেছি ওই জায়গাটা আমার জন্য ভয়ঙ্কর। রাতের ভিতরে যখন রাতে ঘুমাইতাম, তোদেরকে আমি কোলে নিয়ে ঘুমাইতাম, তোদেরকে আমি পাশে নিয়ে ঘুমাইতাম। আমি অন্ধকারের ভিতরে ঘুমাইতে পারতাম না, ভয় লাগে। ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকবো? কোনো বাতি নাই, সাথী নাই, কোনো কিছুই নাই, সাথীও থাকবে না, বাতিও থাকবে না, কিছুই থাকবে না। অন্ধকার কবরে আমার একা একা থাকা লাগবে। ডাইনে দেখবে মাটি, বামে দেখবে মাটি, উপরে দেখবে মাটি, নিচে দেখবে মাটি। আল্লাহ! ডাইনে দেখবে মাটি, বামে দেখবে মাটি, নিচে দেখবে মাটি, উপরে দেখবে মাটির চাপা, বাইগা যাওয়ার সুযোগ নাই। এ আল্লাহ পাকের বান্দারা, এ যুবক, গুনাহ কি আর করবি? মাওলার কবরে জায়গা হবে না। মাওলার কবরে গেলে আযাবের কোনো দুঃখ হবে না। এ যুবক ভাইরা, একটু আমাকে আপনারা আওয়াজ দিয়ে বলেন, ওই অন্ধকার কবরে কি একা একা থাকা যাইবে? আর জোরে কান, থাকা যাইবে? ওই অন্ধকার কবরে থাকা যাইবে না। একা একা কেমনে থাকবা? আল্লাহ যদি তোমার বন্ধু না হয়, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা? পারবা পারবা পারবা? জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। এই জন্য মনের বুঝাও রে মন, এখনো সময় আছে। নিঃশ্বাসের ভাই কোনো বিশ্বাস নাই, এক সেকেন্ডের নাই ভরসা, ঠিক নেবে ঠিক? এক সেকেন্ডের নাই ভরসা। আজকে মাহফিলের ময়দান থেকে যাবা, তাকায় দেখবে মাহফিলের ময়দান থেকে যাবা, কিন্তু তুমি এই ঘরের ভিতরে যাইতে পারবা কিনা গ্যারান্টি নাই। আছে? আর বাজার ওই কবরে কিছুই নিয়ে যাইতে পারবা না। এই জন্য মনের বোঝাও রে মন, যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, ওই কবরে আমরা গুনাহ নিয়ে যাইতে চাই না, নেকামল নিয়ে যাইতে চাই। এই নেকামল করিয়ে দুনিয়ায় যাওয়া লাগবে কি লাগবে না? সন্তানকে যদি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া যদি ইউনিভার্সিটিতে পড়াও, কলেজে পড়াও, তোমার সন্তানকে যদি বড় ডিগ্রি অর্জন করাও, আল্লাহর নজরে আল্লাহ যদি না করো, তোমার সন্তান যদি বেনামাজি হয়, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আসেনি? তোমার সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, তোমার সন্তান যদি বেনামাজি হইয়া কবরে যায়, তোমার সন্তান যদি ঈমানওয়ালা না হয়, ওই টাকার কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, ঠিক না ঠিক? তোমার মেয়ের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলা, লাখ লাখ টাকা খরচ করিয়া পড়াই না, কিন্তু মেয়েটা নামাজি না, মেয়েটা বেপরদায় চলে, কোনো লাভ হবে না, ঠিক না ঠিক? বিবিকে অনেক সোনা গহনা কিনিয়ে দিলেন, অনেক সোনা গহনা কিনিয়ে আপনার বিবিকে আপনি পরিপাটি রাখলেন, কিন্তু বিবিটা নামাজ পড়ে না, পর্দায় সহকারে চলে না, বিবিটা বেপরদায় চলেছে না করে পুরুষদের সাথে দেখা দেয়, কিন্তু ওই টাকা দেওয়ার কোনো ফায়দা নাই, ঠিক না ঠিক? আর যদি এই দেখো কত সুন্দর একটা ঘর উঠছে, আল্লাহর ঘর, আল্লাহ তাআলা বলে আমার মসজিদ বানানোর জন্য যেই বান্দা সহযোগিতার হাত বাড়ায় দেয়, তার জন্য আমি আল্লাহ একটা জান্নাতে বাড়ি বানায় দেই। আল্লাহু আকবার। যে বান্দা আমার ঘরের জন্য যে দানের হাত বাড়ায় দিবি, দুনিয়ায় যেই বান্দার টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করিয়া যাইতে পারবা, তলবে আলিমকে দিতে পারবা, আল্লাহর ঘরে দিতে পারবা, মাদ্রাসায় দিতে পারবা, মসজিদে দিতে পারবা, এতিমদেরকে দিতে পারবা, ওই টাকা কিয়ামত পর্যন্ত তোমার কবরে যাইতে থাকবে, ঠিক না ঠিক? আর জোরে দাও, ঠিক না ঠিক? এই জন্য বাজান আমি এই মসজিদ থেকে কি বয়ান করছি, বুঝছেন কি বুঝেন নাই জানি না। এই জন্য বাজান ওই অন্ধকার কবরে টাকা পয়সা কিছুই নিয়ে যাইতে পারবা না, একদম খালি যাওয়া লাগবে। আমি এই মসজিদ থেকে 5টা যুবক দেখতে চাই, 5টা লোক দেখতে চাই এই মসজিদের, যে হুজুর আমার মা নাই, বাবা নাই, আমি 5,000 টাকা আমার মা বাবার জন্য দিব। কে আছেন রে বাবা? এরে যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজি, একটু দাঁড়া যাও, আমি তোমার মা বাবার জন্য দোয়া করে দিব। আমি বরিশাল থেকে আলামিন সাহেব আসছি, মুসাফির মানুষ, তোমার জন্য দোয়া করিয়া দিব। কে আছো মা বাবার জন্য, আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দিবা? কে আছো? কে আছে? একটু দাঁড়া, তোমরা খাও। কে আছে? কিনা কিনা শামসুদ্দিন ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দিয়ে দেন, বলেন আমিন। আর জোরে কোন আমিন। আর কি আছে? হোসেন মিয়া মা বাবার লাগে 5,000। হোসেন মিয়া মা বাবার লাগে 5,000 টাকা আল্লাহ কবুল করুক, নারায়ে তাকবীর। আল্লাহ তার মা বাবাকে মাফ করিয়া দেন। মা বাবা নাই, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আল্লাহ তার কামাই রোজগারে বরকত দিয়ে দেন।